মতো আপনার আমাদের মতো মানে যে ইয়াটা সেটা প্রকাশ করতে পারতাম না। ঠিক ওই মুহূর্তে আমি দায়িত্বটা গ্রহণ করি। তো আমি দায়িত্ব গ্রহণ করার পরে আমার কালীগঞ্জের পৌর যুবদলের কমিটি একটাও ছিল না। তো আমি ইনশাল্লাহ 9টা ওয়ার্ড থেকে আমি 8টা ওয়ার্ডের কমিটি সম্পন্ন করছি আর কি, সুন্দরভাবে কমপ্লিট করছি। একটা কমিটি এখনও হয় নাই, এটার মধ্যে আমাদের একটু গ্যাপ আছে, এটাও আশা করি যে পরবর্তীতে কমপ্লিট হয়ে যাবে আর কি, নির্দেশ পেলে। আর যেটা বলছেন যে উন্নয়নমূলক বা সেবামূলক যেটা বলছেন, আমি সর্বদাই চেষ্টা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটা সংগঠনের সাথে আমি জড়িত যেটার আদর্শ এবং নীতি আমার কাছে খুবই ভালো লাগছে, বিধায় আমি এই দলটার সাথে সক্রিয়ভাবে জড়িত। আমি চেষ্টা করছি সবার সাথে ভালোভাবে মানে মিলেমিশে থাকার জন্য। যতটুকু পারছি গরিব দুঃখী মানুষের সাথে আমি মিলেমিশেই কাজ করছি এবং সবার তো আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে আমার মধ্যে স্বচ্ছতার কোনো অভাব ছিল না, এখন আছে, পরবর্তীতেও থাকবে ইনশাল্লাহ। জি, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব ফজলুল হক মিলন ভাই, উনি আমাদের কালীগঞ্জের একমাত্র নেতা যিনি যার আদর্শ নীতি আমাদের কাছে সবার কাছেই মানে গ্রহণযোগ্যতা মানে অর্জন করছে। জনাব ফজলুল হক মিলন ভাই শুধু গাজীপুর জেলার সভাপতি না, উনি কেন্দ্রীয় নেতা, উনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অভিভাবক ছিলেন, স্বেচ্ছাসেবক দলের অভিভাবক ছিলেন। ইনি পরপর 3বারে নির্বাচিত এমপি ছিলেন। এখন বর্তমানে উনি গাজীপুর জেলার অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করতেছেন। আমার রাজনীতির অভিভাবক সম্বন্ধে বলতে গেলে, আমরা যার হাতে ধরে রাজনীতিতে আসছি ইনি আমাদের জননেতা ফরিদ ভাই, আমাদের এই এলাকার বড় ভাই, এককালের তুখর ছাত্রনেতা, ওনার হাত ধরে আমরা রাজনীতিতে আসছি। তারপর মাসুদ জানাতো আমাদের খুবই মানে একজন প্রিয় পাত্র, একসাথে চলাফেরা উঠা বসা মানে এখনও আছে, দীর্ঘদিন থেকে ছিল, কিন্তু তার যে নীতি, তার যে সাংগঠনিক যে অ্যাক্টিভিটিস, এটা অন্য কারোর মধ্যে আমরা পাই নাই। মাসুদ জানা একজন ব্যক্তি, শুধু সে নামে নয়, তার গুণে, তার আচরণে সে কালীগঞ্জে আজকে জনপ্রিয় একজন অভিভাবক হিসাবে মানে পরিচিতি লাভ করছে, যে কারণে আমরা মাসুদ জানাকে সেরা কখনোই যাই নাই, ইনশাল্লাহ যাব না। আমার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে, আমি একটা প্রাইভেট গ্রুপে চাকরি করতেছি, পাশাপাশি রাজনীতিটা করতেছি। আমার এমনিতে কোনো না, ভবিষ্যতে ওই ধরনের কোনো চিন্তা ভাবনা করি নাই। তবে রাজনীতির সাথে যেহেতু সক্রিয়ভাবে জড়িত, আমি চাই যে মানে সবসময় যতদিন বাইচা থাকি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আদর্শ আছে এইটা নিয়ে মানে বাইচা থাকতে চাই, এবং এই দলটার সাথে সময় দিয়ে যেন মরতে পারি, এইটা আমার মানে ভবিষ্যতের পরিকল্পনা। আগামী দিনে যাতে কালীগঞ্জবাসী আমরা এমপি দেখতে চাই, উনি আমাদের সব সময় আমগো পাশে ছিল, দীর্ঘদিনও আসছিল, ভবিষ্যতেও উনি আমগো পাশে থাকবে না। আমি উপকার পাইছি বলতে আমার যতটুকু আছি আমরা উনির দ্বারাই আমরা পেয়েছি। অবশ্যই উনি সবাই ইয়ে করে, উনি মনে করেন গরিবদের টাকা পয়সা যাই লাগে সার্বিকভাবে সহযোগিতা সব কিছুই ওনার ইয়ে করে। আর মোটামুটি যাই মানে এভরিথিং ওনার কাছে আমাদের এমপি এলাকার উন্নয়ন, আমাদের রাস্তাঘাট আছে যাই আছে সব কিছু এলাকার উন্নয়ন। একেএম ফজলুল হক মিলন ভাই গাজীপুরের জেলা বিএনপি সভাপতি, ওনার নেতৃত্বে আমরা মূলত বিএনপি রাজনীতিটা আমরা করতেছি এবং আগামী দিনও আশা করি করবো ইনশাল্লাহ। তাকে যোগ্য অবশ্যই আমরা মনে করি, ওনার রাজনীতির প্রজ্ঞা মেধা, উনি সাবেক সংসদ সদস্য, অনেক সাবেক ছাত্রনেতা, বাংলা জাতীয় ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি, স্বেচ্ছাসেবকের সাধারণ সম্পাদক, বা ওনার প্রজ্ঞা মেধা, এইসব গুণ থেকে আমরা ভালোবাসি ওনাকে এবং ওনার রাজনীতিটা আমরা করি। আমরা মিলন ভাইয়ের কাছে উনি আধুনিক কালীগঞ্জের উপকার আগামী দিনেও যদি আল্লাহ চাইতে সংসদ সদস্য হয়, ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে পাশ করাবো এবং আগামী দিন আধুনিক কালীগঞ্জকে যেন আরও আধুনিক কালীগঞ্জে রূপান্তরিত করতে পারে, এই জন্য সার্বিক সহযোগিতা এবং আমরা ওনার পাশে আছি, থাকবো, এটাই আমাদের আশা ফজলুল হক মিলন ভাইয়ের কাছে। বিগত দিন তো আসলে ভোট দিতে পারেনি সাধারণ মানুষ, তো আশা করি আগামী দিন এই সরকার একটা স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন করবে। ওই ভোটার তালিকার মাধ্যমে নতুন ভোটার থেকে শুরু করে বিগত দিনে যারা ভোটার ছিল তারাও সুন্দর সুশৃঙ্খলভাবে একটা ভোট দিতে পারবে, এটা আমার বিশ্বাস।